আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজ আমি নিয়ে এসেছি ঐতিহ্যবাহী পান্তা ইলিশের রেসিপি। আর এদিকে বাইরে কিন্তু দারুণ বৃষ্টি হচ্ছে সকাল হতে না হতেই। আমি সারা রাত ভাতগুলোকে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। একটি সার্ভিং ডিশে পানি সহই তুলে নিচ্ছি এবং সেই সাথে কাঁচামরিচ কুচি ওপরে ছড়িয়ে দিচ্ছি আর দিয়ে দিব লেবুর রস। এই কাঁচামরিচ কুচি এবং লেবুর রসটা মিলে কিন্তু এই ভাতটাতে দারুণ একটা ফ্লেভার নিয়ে আসবে এবং খেতেও কিন্তু একটু ডিফারেন্ট বা দারুণ লাগবে। আপনারা কিন্তু ট্রাই করতে পারেন। আমি 3 টুকরো লেবু এবং একটি কাঁচামরিচ দিয়ে ভাতটাকে এখন আবারও ঢেকে রাখছি। আর ওইদিকে আমি ইলিশ মাছটা আমার পছন্দ মতো টুকরো করে নিয়েছিলাম আর পেটের টুকরোগুলো অন্য একটা দিন রান্না করে কিন্তু রেসিপি আমি দিয়েছিলাম। আমি সামান্য হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। এখন আমি চলে যাচ্ছি। আমি ডাল এবং আলু একসাথেই সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আজকে ভর্তাটা কিন্তু একসাথেই করব। সামান্য লবণ কিন্তু দিয়ে দিয়েছিলাম। এবার ঢেকে দিচ্ছি আর আঁচটা কমিয়ে রাখছি। হয়ে গিয়েছে আমার ডাল সেদ্ধ। একটু গায়ে লেগে আসলে মানে পোড়া পোড়া হয়ে এলে আমি তুলে রাখছি। এতে কিন্তু ভর্তাটার ফ্লেভারটা দারুণভাবে ছড়ায়। এদিকে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি। আপনারা চাইলে কাঁচা পেঁয়াজও করতে পারেন। আজকে আমি পেঁয়াজটা ভেজে করব। তো সর্ষের তেলে ইলিশ মাছটাকে একটু কুরকুরে মোড়মোড়ে করে ভেজে নিচ্ছি। আর এই তেলেই আমি ভর্তায় ব্যবহার করব এবং পেঁয়াজের বেরেস্তা করব। আমি লাল লাল ঝাল ঝাল শুকনো মরিচ নিয়ে নিয়েছি। আপনারা ঝালটা বুঝে দেবেন। আমি পেঁয়াজটাকে সুন্দর করে বেরেস্তা করে নিচ্ছি। এদিকে আমি ধনেপাতা ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একই প্যানে আমি শুকনো মরিচগুলোকে ভালো মতো ভেজে নিচ্ছি। কি দারুণ লাগছে না বলেন কালারটা? শুকনো মরিচের বোটাগুলো ছাড়িয়ে আমি সামান্য লবণ দিয়ে পেঁয়াজের সাথে খুব ভালো মতো ম্যাশ করে নিচ্ছি। ভর্তাটা কিন্তু দারুণ হয়েছিল খেতে। আপনারা চাইলে ডাল এবং আলু ভর্তাটা আলাদাও কিন্তু করে নিতে পারেন। তো আমি সব কিছু একসাথে খুব ভালো মতো মিশিয়ে তাতে একদম কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এতেও কিন্তু ফ্লেভারটা দারুণভাবে আসবে। ব্যাস হয়ে গেল আমার ইলিশ পান্তার রেসিপি। সাথে কিন্তু পেঁয়াজও নিয়েছিলাম। পেঁয়াজের বাইটে বাইটে লোকমায় ইলিশ এবং ভর্তা কী যে দারুণ জমে গিয়েছিল, কি আর বলবো। সবাই বাসায় তৈরি করে খাবেন। ভাত তো মাঝে মাঝে বেঁচেই যায়। ইলিশ ভাজাই খেতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। আপনারা চাইলে অন্য যে কোনো মাছ ঘরে থাকলে তাও ভাজা করে নিতে পারেন। ভর্তাও কিন্তু চেঞ্জ করে নিতে পারেন আপনারা। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে আমার জন্য দোয়া করবেন। আমিও করি। আসসালামু আলাইকুম।